বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আমরা আজকে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে তোমাদের প্রতি পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করা হয়। তো ভারতের জাতীয় উদ্যান এবং ন্যাশনাল পার্ক সম্পর্কে, তাই তো? তো এখানে কিন্তু তোমাদের ভারতের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক যেটা রয়েছে, এই টপিক থেকে তোমাদের যে কোনো এক্সামেই কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো অবশ্যই আমরা এগুলো দেখে রাখবো। আর আজকের তোমাদের ক্লাসটা অবশ্যই তোমাদের ওয়ান লাইনের ফরম্যাটে রয়েছে। তো তোমাদের এমসিকিউ প্যাটার্নে নয়, আমরা দেখে নেব প্রতিটা স্টেট ওয়াইজ তোমাদের কোন কোন রাজ্যে কোন কোন আমাদের জাতীয় উদ্যানগুলো রয়েছে, যেগুলো পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, এগুলো কমপ্লিট টপিক, অবশ্যই তোমাদের এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে, অল নোটিফিকেশন, এবং একটা লাইক কিন্তু তোমরা সকলে এখনই করে দেবে। এছাড়া তোমরা কিন্তু সকলের সাথে শেয়ার করে দেবে। আর তোমাদের আজকেই তোমাদের কিন্তু এক্সাম তোমাদের শুরু হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের যেমনটা বলেছিলাম পঞ্চবার্ষিকী থেকে তোমাদের ক্লাস আসবে, মানে কোয়েশ্চেন আসবে। তো সেগুলো অবশ্যই তোমাদের আসছে। আমি কিন্তু তোমাদের বলবো না যে কোন কোশ্চেনগুলো তোমাদের আসছে, কারণ এটা কিন্তু তোমাদের গাইডলাইন রয়েছে আমাদের এসএসসি। ঠিক আছে, তো কোনো কোশ্চেন আমি বলবো না, অবশ্যই তোমাদের কিন্তু বলে দিচ্ছি যে আমরা যেই সমস্ত কোশ্চেনগুলো করিয়েছি আমাদের প্লেলিস্টটা যদি তোমরা ফলো করো, অবশ্যই এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন অলরেডি চলে এসেছে, কারণ আজকেই তোমাদের কিন্তু এক্সাম স্টার্ট হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে, এসএসসি জিডি কনস্টেবলের কথা আমি বলছি। ঠিক আছে, চলো আজকের এখান থেকে এই টপিক থেকেও কিন্তু তোমরা কিন্তু কমন পাবে। ওকে, তো আজকের প্রথম যে কোশ্চেন রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেগুলো এক নজরে আমরা সকলে দেখে নেব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান। এটা অবস্থান করছে কোথায়? এটা কিন্তু আন্দামান নিকোবর আইল্যান্ডে অবস্থান করছে। স্যাডল পিক অবস্থান করছে আমাদের আন্দামানে। আমাদের যে ক্যাপবেল যে বে জাতীয় উদ্যান রয়েছে সেটাও কিন্তু আমাদের আন্দামানে অবস্থান করছে। এছাড়া আমাদের ঝাঁসি রানী মেরিন ন্যাশনাল পার্ক, এটা পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়, এটা আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডে পড়ছে। এছাড়া মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক অবস্থান করছে আন্দামান নিকোবরে। এছাড়া রয়েছে আমাদের গ্যালাথিয়া ন্যাশনাল পার্ক, উত্তর বোটম ন্যাশনাল পার্ক, মিডল বোটম ন্যাশনাল পার্ক এবং দক্ষিণ বোটম ন্যাশনাল পার্ক। এই যে বোটম যে কথাগুলো রয়েছে, তো এইগুলো কিন্তু তোমাদের সব কটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কোনটা? আন্দামান নিকোবর আইল্যান্ডে কিন্তু রয়েছে এই সমস্ত কিন্তু ন্যাশনাল পার্কগুলো। নেক্সট আমাদের পরবর্তী কোয়েশ্চেন আছে অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তার আগে তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু যে রামসার সাইট অর্থাৎ জলাভূমি যে আমাদের রয়েছে, তোমরা জানো যে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? তোমরা যদি জানো অবশ্যই তোমরা জানাতে পারো। যদিও এর রাইট অ্যান্সার হবে আমাদের 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস কিন্তু পালন করা হয়। আর এটা হচ্ছে রামসার সাইট, যে জলাভূমিগুলো আমাদের সংরক্ষণ করা হয় রামসার সাইটে। তো অবশ্যই কিন্তু রামসার সাইটের সংখ্যা তোমাদের কিন্তু বর্তমানে বেড়ে গেছে। কত বেড়েছে? বেড়ে তোমাদের হয়েছে 89। ঠিক আছে, বর্তমানে কিন্তু তোমাদের 89 রামসার সাইট সংখ্যা রয়েছে। তোমাদের কিন্তু মোটামুটি 4টে কিন্তু রামসার সাইটের সংখ্যা বেড়ে গেছে। ঠিক আছে, যার মধ্যে আমাদের তামিলনাড়ু থেকেই আমাদের 2টো এবং সিক্কিম থেকে একটা আর ঝাড়খণ্ড থেকে একটা। তো তোমরা যদি চাও যে রামসার সাইট সম্পর্কে ক্লাস আনতে, অবশ্যই কিন্তু আমরা নিয়ে চলে আসবো। ঠিক আছে, তার জন্য একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। ঠিক আছে, আচ্ছা, অন্ধ্রপ্রদেশের যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো রয়েছে তার মধ্যেই প্রথমে আসছে আমাদের পপিকোন্ডা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, রাজীব গান্ধী জাতীয় উদ্যান এবং ভেঙ্কটেশ্বরা জাতীয় উদ্যান। এই তিনটে কিন্তু জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে। পরবর্তী আমাদের রয়েছে অরুণাচল প্রদেশের যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আসছে আমাদের নামদাফা ন্যাশনাল পার্ক। নামদাফা ন্যাশনাল পার্ক এবং মৌলিং ন্যাশনাল পার্ক, এই দুটোই কিন্তু আমাদের অরুণাচল প্রদেশের কিন্তু জাতীয় উদ্যান রয়েছে। পরবর্তী আমরা দেখব আসাম রাজ্যের যে সমস্ত ন্যাশনাল পার্ক, যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, তাই তো? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করা, এখানে একশৃঙ্গ গন্ডার দেখা যায়, তাই তো? মানস জাতীয় উদ্যান, মানস এবং কাজিরাঙ্গা দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, বহুবার এসেছে এক্সামে। এবং ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের আসামে। ঠিক আছে, আর তোমাদের বলে রাখি, এই যে আসামের যে ডিব্রুগড় শহরটা, এটা কিন্তু তোমাদের আসামের যে রাজধানী এখন বর্তমানে কি আছে? দিসপুর, তাই তো? তো এই যে ডিব্রুগড় শহরটি, এটা কিন্তু 2027 সাল থেকে আসামের কিন্তু দ্বিতীয় রাজধানী কিন্তু হতে চলেছে এই আসামের ডিব্রুগড়। ঠিক আছে, নতুন ক্যাপিটাল হতে যাচ্ছে আসামের, যেটা হচ্ছে ডিব্রুগড়। এটা কিন্তু আমাদের সেকেন্ড ক্যাপিটাল অফ আসাম। ওকে, বর্তমানে আমাদের দিসপুর রয়েছে, কিন্তু 2 নম্বর আর একটা আমাদের ক্যাপিটাল হতে যাচ্ছে, যেটা ডিব্রুগড়। আর ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের এই আসামে। নামেরি ন্যাশনাল পার্ক, এটা কোথায় রয়েছে? আসামে রয়েছে। দেহিং পাটকাই ন্যাশনাল পার্ক রয়েছে কোথায়? আমাদের এই আসামে রয়েছে। এবং ওরাইমোনা জাতীয় উদ্যান, যেটা কিন্তু আসামে আছে, এবং ওরাং ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু আমাদের আছে এই আসামে। তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় আসামের থেকে। এবং আমরা দেখব বিহার থেকে। বিহারে কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে? একটি কিন্তু রয়েছে, যেটা কিন্তু বাল্মীকি ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের এই বিহারে। পরবর্তী আমাদের আছে ছত্তিশগড়। ছত্তিশগড়ে কোন সমস্ত ন্যাশনাল পার্ক রয়েছে? যেমন আমাদের প্রথমে আছে গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, কাঞ্জিরঘাটি জাতীয় উদ্যান, কাঙ্গের ঘাটি যেটা। তো এই তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ যে ছত্তিশগড়ের ন্যাশনাল পার্ক রয়েছে বা জাতীয় উদ্যান রয়েছে। ঠিক আছে, ঘাসিদাস, ইন্দ্রাবতী এবং কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক।
পরবর্তী রয়েছে গোয়া। গোয়ার যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মোল্লেম ন্যাশনাল পার্ক, যেটা কিন্তু গোয়াতে অবস্থান করছে। ঠিক আছে, চলো পরবর্তী কী আছে আমাদের, গুজরাট। গুজরাটে যে সমস্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কগুলো রয়েছে, প্রথমেই আসছে আমাদের গির জাতীয় উদ্যান। ঠিক আছে, গুজরাটের যে গির অরণ্য, সেটা কিন্তু গির অরণ্যের যে গির জাতীয় উদ্যান সেটা আমাদের রয়েছে। এছাড়া বানসদা ন্যাশনাল পার্ক রয়েছে, ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক রয়েছে। ঠিক আছে, এছাড়া রয়েছে মেরিন ন্যাশনাল পার্ক, যেটা কিন্তু গালফ অফ কচ্ছ আমরা বলে থাকি। তো মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে, গির রয়েছে আমাদের, এছাড়া রয়েছে ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক এবং ভান্সদা ন্যাশনাল পার্ক। এই চারটি কিন্তু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক আমাদের কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয় গুজরাট থেকে। চলো পরবর্তী আমাদের রাজ্য রয়েছে হরিয়ানা। হরিয়ানার রয়েছে আমাদের সুলতানপুর জাতীয় উদ্যান, আমাদের হরিয়ানাতে অবস্থান করছে, এবং কালেশ্বর জাতীয় উদ্যান, এটা কিন্তু আমাদের অবস্থান করছে হরিয়ানাতে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের এক্সামে কিন্তু আসে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে হিমাচল প্রদেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে রয়েছে গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক, ইন্দারকিলা ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ক্ষীর গঙ্গা ন্যাশনাল পার্ক, এছাড়া সিম্বলবাড়া ন্যাশনাল পার্ক। এই সমস্ত ন্যাশনাল পার্কগুলো বা জাতীয় উদ্যানগুলো আমাদের এই হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে। ঠিক আছে, যদি ভালো লাগে একটা লাইক কিন্তু সকলে করে দেবে। ওকে, চলো পরবর্তী আমাদের রাজ্য রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, তো জম্মু অ্যান্ড কাশ্মীরে যে সমস্ত ন্যাশনাল পার্ক রয়েছে তার মধ্যে হচ্ছে আমাদের দাচিগাম ন্যাশনাল পার্ক। তো দাচিগাম জাতীয় উদ্যান রয়েছে জম্মু এবং কাশ্মীরে অবস্থান করছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি অবশ্যই কিন্তু তোমরা সকলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, টেলিগ্রামের লিঙ্কে ডেসক্রিপশন কিন্তু দেওয়া আছে। সেলিম আলী ন্যাশনাল পার্ক আমাদের অবস্থান করছে কোথায়? অবশ্যই আমাদের এখানেই অবস্থান করছে, এই জম্মু কাশ্মীরে। এবং তোমাদের রয়েছে কি কাজিনাগ ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান এবং কিস্টোয়ার ন্যাশনাল পার্ক, এই তিনটে এবং আমাদের এই দাচিগাম ন্যাশনাল পার্ক, এই চারটে কিন্তু অবস্থান করছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে, পরবর্তী আমাদের রয়েছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা কিন্তু বেতলা বা বেতলান ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের এই ঝাড়খণ্ডে। পরবর্তী রয়েছে আমাদের রাজ্য কর্ণাটক। কর্ণাটকে যে সমস্ত জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বন্দিপুর জাতীয় উদ্যান, আনসি জাতীয় উদ্যান, বান্নারঘাটা জাতীয় উদ্যান, কুদ্রিমুখ জাতীয় উদ্যান এবং নাগারহোল জাতীয় উদ্যান, যেটাকে আমরা রাজীব গান্ধী জাতীয় উদ্যানও বলে থাকি। তো বন্দিপুর, আনসি, বান্নারঘাট্টা, কুদ্রিমুখ এবং নাগারহোল, এই পাঁচটি কিন্তু জাতীয় উদ্যান রয়েছে আমাদের এই কর্ণাটক রাজ্য থেকে। ঠিক আছে, পরবর্তী আমাদের যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি এখনও কালেক্ট করতে না পেরেছো, ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারো এই আমাদের এই পিডিএফটি, যেখানে কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর টপ 100 এবং প্রতি মাসের এখান তো তোমাদের মোটামুটি 1200+ কিন্তু কোয়েশ্চেন সংখ্যা রয়েছে, যেটা তোমরা 80 টাকা দিয়ে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর এখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছে এসএসসি এবং রেলের এক্সামে। আর রেলে কিন্তু তোমাদের মানে ভরে ভরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবার এসেছে 2024-এ। আশা করছি এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামে কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাবে তোমাদের আপকামিং এক্সামগুলোতে রেলওয়ের। এবং এসএসসিতে তো তোমরা জানো মোটামুটি 4 থেকে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের প্রতি শিফটেই থাকে। তো অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 80 টাকা পে করে তোমরা সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এ নিতে পারো। এছাড়া তোমরা কিন্তু জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা আমাদের থেকে নিতে পারছো, যেটা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কালকের মধ্যে কিন্তু লঞ্চ করে দেবো আমরা। ঠিক আছে, জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যার মূল্য কিন্তু সর্বনিম্ন থাকবে। ঠিক আছে, তো কোনো তোমাদের টেনশন নেই, অবশ্যই তোমরা তোমাদের প্রস্তুতি ভালো করে চালিয়ে যেতে থাকো। যারা সামনে এনটিপিসি এক্সাম দেবে এবং আরপিএফ কনস্টেবল এক্সাম দেবে, তোমাদের গ্রুপ ডি এক্সাম দেবে, তারা সকলে যদি এনটিপিসি ফর্ম ফিল আপ করে থাকো এবং তার সাথে অন্যান্য ফর্ম ফিল আপও করে থাকো, তাহলে তোমরা এই পিডিএফটা এখনই নিয়ে নাও। তার কারণ হচ্ছে এটা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, লাস্ট এক্সাম হয়েছিল 2020-21-এ, তার 133টা শিফটে 5000+ কোশ্চেন রয়েছে, কারণ প্রতিটা শিফটে 40টা করে কোশ্চেন ছিল। তো এই সমস্ত কোশ্চেনগুলো যদি কালেকশন করে থাকো এবং এগুলো যদি ফটাফট তোমরা যদি মুখস্থ করে ফেলো এখনই তোমাদের পরীক্ষার আগেই, তাহলে কিন্তু তোমরা কিন্তু আরপিএফ কনস্টেবলও কিন্তু কমন পাবে। তার কারণ হচ্ছে 2024-এর আরপিএফ এসআই এক্সাম হয়েছে, সেখানে কিন্তু ভালো মাত্রায় কমন এসেছে এই প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা এনটিপিসির এই প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন থেকে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা দেখতে পারো, তোমরা যে কোনো এক্সাম দাও না কেন রেলের, অবশ্যই কিন্তু বিভিন্ন কোশ্চেন কিন্তু বিভিন্ন শিফটে এবং বিভিন্ন এক্সামে কিন্তু কমন চলে আসে, একদম রিপিট হয়ে থাকে। ঠিক আছে, তো রেলের কিন্তু এটাই দুর্বল পয়েন্ট রয়েছে সেটা কিন্তু তারা পরীক্ষায় একই কোশ্চেন বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো এখানে তোমরা 157 পেজ সংখ্যা দেখতে পাচ্ছ, যদিও এটা 157 নয়, এখানে দুটো পিডিএফ প্রোভাইড করা হচ্ছে, যেটা তোমরা 300+ কিন্তু পেজ সংখ্যা এখানে পেয়ে যাবে। আর পিডিএফটা প্রিন্টেবল ফরম্যাট, অনেকে এটা প্রিন্ট করেছে, তো তোমরাও এটা প্রিন্ট করে পড়তে পারো। 99 টাকা পে করে সম্পূর্ণ পিডিএফটি বাই করতে পারো। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে।
তো আমাদের কাছে 3 পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু জানুয়ারি 2025-ও অ্যাভেলেবেল হয়ে যাবে আগামীকাল থেকে। তো অবশ্যই তোমাদের যার যেটা দরকার হবে প্রয়োজন করে নেবে, ঠিক আছে? অবশ্যই তোমরা দেখে নেবে। এবং এসএসসি জিডি তোমাদের কিন্তু এক্সাম চলছে এবং আমাদের যে ক্লাস রয়েছে, আমাদের যে পিডিএফ রয়েছে, সেখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু অলরেডি কমন চলে এসেছে 2025-এর জিডি এক্সামে আমরা দেখতে পাচ্ছি, কারণ আজ থেকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হয়েছে। এবং 53টা শিফটে 2024-এর সলিউশন কেউ যদি এখনও পর্যন্ত নিতে চাও, যাদের লাস্টে এক্সাম রয়েছে, তারা কিন্তু 50 টাকা পে করে সম্পূর্ণ জিকে কোয়েশ্চেন নিতে পারবে, ঠিক আছে? তো চলো পরবর্তী কোয়েশ্চেন আনসারে দেখি। পরবর্তী আমরা দেখব কেরালা রাজ্যের যে জাতীয় উদ্যানগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আমাদের পেরিয়ার জাতীয় উদ্যান, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই দুটোই কিন্তু বহুবার এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে, মেনলি এই দুটো। এছাড়া রয়েছে আনামুদি সোলান জাতীয় উদ্যান, ইরাভিকুলাম জাতীয় উদ্যান, পাম্পাদুম শোলা জাতীয় উদ্যান। অর্থাৎ শোলা তোমরা দেখলেই কিন্তু কেরালা দেখতে পারো, ঠিক আছে? এছাড়া পেরিয়ার আর সাইলেন্ট ভ্যালি, এই দুটো তো আমরা সকলে পরিচিত, কারণ এই দুটো বেশিবার এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? তো 5টি রয়েছে, এগুলো একটু দেখে রাখবে। পরবর্তী আমাদের যে রাজ্য রয়েছে সেটা হচ্ছে লাদাখ। লাদাখের একটাই রয়েছে এবং এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা হেমিস জাতীয় উদ্যান, যেটা বহুবার আমাদের এসএসসির এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে এবং রেলেরও বহুবার এসেছে এটা। পরবর্তী প্রশ্ন আমাদের যে রাজ্য রয়েছে আর কি, তো সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে রয়েছে অনেকগুলোই আমাদের রয়েছে জাতীয় উদ্যান, কারণ মধ্যপ্রদেশ তোমরা জানো যে এখানে বনভূমির সংখ্যা সবথেকে বেশি, আর এখানে এই জন্য জাতীয় উদ্যানের সংখ্যাও বেশি হওয়া উচিত, তাই না? তো অবশ্যই আমরা জানি যে মধ্যপ্রদেশ সবথেকে বেশি আমাদের বনাঞ্চল রয়েছে। এবং আমরা যদি পার্সেন্টেজের দিক থেকে বলি কোন রাজ্যে রয়েছে, সেটা কিন্তু আমাদের মিজোরাম কিন্তু রাইট অ্যান্সার হবে। পার্সেন্টেজের ভিত্তিতে মিজোরামে কিন্তু জাতীয় উদ্যানের যে শতাংশ সেটা বেশি, এবং এরিয়া ওয়াইজ কিন্তু আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে জাতীয় উদ্যান তোমাদের কী বলে ওটা, বনাঞ্চলের সংখ্যা সবথেকে বেশি। তো আমাদের যে মধ্যপ্রদেশ রাজ্যে সেই হিসাবে জাতীয় উদ্যান অনেক বেশি রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বান্ধবগড় জাতীয় উদ্যান, পরে রয়েছে আমাদের কানহা জাতীয় উদ্যান, পরবর্তী রয়েছে বনবিহার জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান এবং কুনো জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, ডাইনোসর ফসিল জাতীয় উদ্যান, ঘুঘুয়া ফসিল জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কতগুলো আছে দেখতে পাচ্ছ, তো অনেকগুলো কিন্তু জাতীয় উদ্যান রয়েছে তোমাদের এই মধ্যপ্রদেশ রাজ্যে। তো অবশ্যই কিন্তু তোমাদের এক্সামে কিন্তু এতগুলো জিজ্ঞাসা করা হয় না। এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি একটু বলে রাখি। তোমাদের বান্ধবগড় জাতীয় উদ্যান জিজ্ঞাসা করা হয়, এটা কানহা জাতীয় উদ্যান জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়, পেঞ্চ জাতীয় উদ্যান জিজ্ঞাসা করা হয়, বনবিহারটাও আসে, কুনোটাও আসে, ঠিক আছে? এখানকার পরপর এই সবকটাই আসে। এরপর যেটা পড়বে সাতপুরা জাতীয় উদ্যান তোমাদের পড়তে হবে, পান্না জাতীয় উদ্যান তোমাদের পড়তে হবে, এবং লাস্ট তোমরা দেখবে সঞ্জয় জাতীয় উদ্যান। এই সমস্তগুলো কিন্তু তোমাদের দেখতে হবে মধ্যপ্রদেশ রাজ্য থেকে, ঠিক আছে? তো চলো পরবর্তী আমাদের রয়েছে মহারাষ্ট্রে রয়েছে আমাদের চান্দোলি জাতীয় উদ্যান, গোগামাল জাতীয় উদ্যান, নভেগাঁও জাতীয় উদ্যান এবং তাডোবা আন্ধারি জাতীয় উদ্যান। তো এই চারটে কিন্তু জাতীয় উদ্যান রয়েছে আমাদের মহারাষ্ট্র স্টেট থেকে। পরবর্তী আমাদের স্টেট রয়েছে কি, আর একটা রয়েছে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, ঠিক আছে? এটা কিন্তু অনেকবার এসছে এক্সামে। আচ্ছা, পরবর্তী রয়েছে আমাদের মণিপুর রাজ্যে যে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এই দুটোর মধ্যে কেইবুল লামজাও, ঠিক আছে? সিরুইটাও গুরুত্বপূর্ণ, কেইবুল লামজাওটাও কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জাতীয় উদ্যান মণিপুর রাজ্যে, ঠিক আছে? তো দেখে রাখবে এটা। মেঘালয় রাজ্যে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমাদের নোকরেম জাতীয় উদ্যান রয়েছে মেঘালয়ের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। এছাড়া আমাদের বলফক্রম যে জাতীয় উদ্যান রয়েছে এটাও আমাদের রয়েছে মেঘালয়তে। পরবর্তী আমাদের রাজ্য রয়েছে মিজোরামের আমাদের দুটো জাতীয় উদ্যান রয়েছে। মুরলেন জাতীয় উদ্যানটা গুরুত্বপূর্ণ, এবং ফাউংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের আসে না, ঠিক আছে? তো মুরলেন জাতীয় উদ্যানটাই বেশিরভাগ গুরুত্বপূর্ণ মিজোরাম থেকে। পরবর্তী আমাদের রয়েছে নাগাল্যান্ড রাজ্যে আমাদের একটাই রয়েছে, যেটা হচ্ছে ইনটাঙ্কি জাতীয় উদ্যান। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব কমই জিজ্ঞাসা করা হয় নাগাল্যান্ড থেকে, ঠিক আছে? চলো পরবর্তী রয়েছে ওড়িশায় রয়েছে আমাদের ভিতরকনিকা জাতীয় উদ্যান। এটা অনেকবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে? ভিতরকনিকা জাতীয় উদ্যান আমাদের উড়িষ্যায় রয়েছে, এবং সিমলিপাল জাতীয় উদ্যান এটাও পরীক্ষায় বহুবার এসেছে। তো দুটোই আমাদের গুরুত্বপূর্ণ ওড়িশা থেকে। পরবর্তী রয়েছে আমাদের রাজস্থানের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কগুলোর মধ্যে প্রথমে আমরা দেখব এই রানাথাম্বর জাতীয় উদ্যান, ঠিক আছে? সরিস্কা টাইগার রিজার্ভ, দুটোই গুরুত্বপূর্ণ, বহুবার এসেছে। এছাড়া রয়েছে কি কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান, কারণ এখানে ঘানা যে পক্ষী অভয়ারণ্য কিন্তু এখানেই অবস্থান করছে, ঠিক আছে? কেওলাদেও জাতীয় উদ্যানে। এবং আমাদের মরুভূমি জাতীয় উদ্যান, এটা তো আমরা সকলেই পারি, তাই না? এছাড়া মুকুন্দরা হিলস জাতীয় উদ্যান। তো এখানকার মধ্যে তোমরা সবগুলোই দেখে রাখবে, কারণ বহুবার কিন্তু এক্সামে এই সবকটাই জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? তো কেওলাদেও, রণথম্বর, সরিস্কা, এই তিনটে হচ্ছে মেনলি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরবর্তী আমাদের রয়েছে সিকিমে একটাই রয়েছে, যেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। আমরা সকলে জানি। তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকছে, ভারতের
যে আমাদের যে মাউন্ট এভারেস্ট তার সর্বোচ্চ শিখরের যেটা হচ্ছে আমাদের কি মাউন্ট এভারেস্ট, তাই না? কিন্তু ভারতে অবস্থিত আমাদের যে আমাদের হিমালয়ের পর্বত রয়েছে তার গুরুত্বপূর্ণ যে মানে সর্বোচ্চ পিক মাউন্টেন যে পিক তার নাম কি? ঠিক আছে? এই কোয়েশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে? তাহলে তোমরা এটা জানাবে ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঠিক আছে? চলো পরবর্তী আমরা যে রাজ্য দেখব, আমরা দেখব তামিলনাড়ু রাজ্য থেকে। যেমন মান্নার মেরিন ন্যাশনাল পার্ক। তো আমরা জানি মেরিন ন্যাশনাল পার্ক কোথায়? তামিলনাড়ু। সরি, মেরিন ন্যাশনাল পার্ক তোমাদের কি রয়েছে? এটা মান্নার মেরিন রয়েছে, যেটা কিন্তু তোমাদের তামিলনাড়ু, এবং মেরিন ন্যাশনাল পার্ক যেটা আমরা জানি গুজরাটে, তাই তো? এবং মৃদুমালায় জাতীয় উদ্যান রয়েছে, যেটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থান করছে। ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান রয়েছে, যেটা কিন্তু তামিলনাড়ুতে। এবং মুকুরথি যেটা আমাদের জাতীয় উদ্যান রয়েছে, এবং গুইন্ডি জাতীয় উদ্যান রয়েছে, এগুলো তামিলনাড়ুতে। যদিও আমাদের এগুলো জিজ্ঞাসা করা হয় না, এখানকার এই প্রথম দুটোই গুরুত্বপূর্ণ। প্রথম তিনটে দেখে রাখতে পারো, ঠিক আছে? মান্নার মেরিন মৃদুমালা জাতীয় উদ্যান এবং ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান, ঠিক আছে? তেলেঙ্গানা থেকে আমাদের কোনগুলো রয়েছে? ফার্স্টে আমরা দেখব তেলেঙ্গানা থেকে যেটা রয়েছে মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যান, ঠিক আছে? বনস্থলী জাতীয় উদ্যান, এটা তোমরা দেখে রাখবে, এটা জিজ্ঞাসা করা হয়। এবং মৃগাভানি জাতীয় উদ্যান, কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান, এই দুটো তোমাদের অত পরীক্ষায় আসে না, ঠিক আছে? চলো পরবর্তী আমাদের রাজ্য রয়েছে ত্রিপুরার মধ্যে রয়েছে কোনগুলো? এটা হচ্ছে বাইসন জাতীয় উদ্যান এবং মেঘাচ্ছন্ন চিতাবাঘ জাতীয় উদ্যান, যদিও এগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় না, ঠিক আছে? উত্তরপ্রদেশে এই একটাই রয়েছে, যেটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, বহুবার এসেছে। দুধওয়া জাতীয় উদ্যান আমাদের এই উত্তরপ্রদেশে রয়েছে, আমাদের মানে অবস্থান করছে। আচ্ছা, উত্তরাখণ্ডে অনেকগুলো রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ, দেখো সবকটাই প্রায় গুরুত্বপূর্ণ। গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোথায় আছে? উত্তরাখণ্ডে। নন্দা দেবী জাতীয় উদ্যান কোথায় আছে? উত্তরাখণ্ডে। জিম করবেট ন্যাশনাল পার্ক রয়েছে, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে? আর এটা কত সালে আমাদের প্রতিষ্ঠা হচ্ছে, এই কোয়েশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? আবার এখান থেকে কিন্তু আমাদের প্রজেক্ট টাইগারের সূচনা হচ্ছে, ঠিক আছে? তোমরা এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, প্রজেক্ট টাইগার কবে লঞ্চ হচ্ছে ভারতে, ঠিক আছে? যেটা কিন্তু আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, এখান থেকে আমাদের উৎপত্তি হচ্ছে, তাই না? প্রজেক্ট টাইগারের যে প্রজেক্টটা, তো অবশ্যই তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? পরবর্তী রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক, তাই তো? যেটা ফুলের উপত্যকা আমরা নামে চিনি, তো ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্কও আমাদের এখানেই অবস্থান করছে, এবং রাজাজি জাতীয় উদ্যান অবস্থান করছে, এবং গোবিন্দ পশু বিহার এটাও কিন্তু অবস্থান করছে আমাদের এই উত্তরাখণ্ডে। তো অবশ্যই এই সমস্তগুলো কিন্তু গুরুত্বপূর্ণ উত্তরাখণ্ড রাজ্য থেকে। এবার আমরা আসবো আমাদের নিজের রাজ্য পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলো কী কী আছে? ফার্স্টে আমরা দেখব বক্সা টাইগার রিজার্ভ অবস্থান করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এছাড়া গরুমারা জাতীয় উদ্যান রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, জলদাপাড়া রয়েছে, নেওড়া ভ্যালি রয়েছে, সিঙ্গালীলা রয়েছে, সুন্দরবন রয়েছে। তো সমস্তগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এগুলো সমস্ত এক্সাম কিন্তু আমাদের এই বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, আমাদের মিসলেনিয়াস ক্লার্কশিপ, ফুড এসআই যাই বলো না কেন, এবং আমাদের রাজ্যের যে সমস্ত পুলিশ কনস্টেবল এসআই যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে, সমস্ত এক্সামে কিন্তু তোমরা এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের জাতীয় উদ্যানগুলো দেখতে পাবে, ঠিক আছে? কারণ এগুলো সব গুরুত্বপূর্ণ। তো এগুলো অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে, আর এগুলো তোমাদের তো দেখে রাখতে হবে, ঠিক আছে? আর তোমাদের কিন্তু এই ধরনের ক্লাস একটা দিয়েছিলাম মেলা এবং উৎসব থেকে, ঠিক আছে? তো এগুলো তোমাদের আগেই আলোচনা করেছি, তোমাদের জাতীয় উদ্যানটা তোমাদের বলা হয়নি, ওই জন্য তোমাদের বলে দিলাম জাতীয় উদ্যানটা আজকে। তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই একটা লাইক সকলে করে দেবে। যাদের কোনো পয়েন্টে মিস হচ্ছে তারা কিন্তু দুবার করে ক্লাসটা দেখে নিতে পারো, ঠিক আছে? চাইলে কিন্তু তোমরা এগুলো নোট ডাউন করে নিতে পারো খাতায়, ঠিক আছে? যাতে তোমাদের বারবার ক্লাস দেখার প্রয়োজন না পড়ে, ঠিক আছে? তো অবশ্যই এগুলো নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবে, ওকে? তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি অবশ্যই। আর তোমাদের অবশ্যই বলে রাখবো, এর আগে কিন্তু আমরা আরপিএফ কনস্টেবল তোমরা যারা চাইছিলে তার কিন্তু ক্লাস আমরা কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু স্টার্ট করেছি। ফার্স্ট ক্লাস তোমাদের কিন্তু দেওয়া হয়েছে, তোমরা এই ক্লাসটা অবশ্যই দেখে রাখবে। এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যারা এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেল যে সেই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু অনেকগুলো ক্লাস কিন্তু ইতিমধ্যে তোমাদের হয়ে গেছে, এবং খুব তাড়াতাড়ি নেক্সট অনেক এক্সামের যে সমস্ত তোমাদের 2024-এ যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয়েছে তারও তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার আসবে, এবং আগের বছরে যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর প্রশ্ন এখনও পর্যন্ত আমাদের বাকি রয়েছে, সেগুলো সব এই চ্যানেলে আলোচনা করা হবে, এবং কারেন্টে যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো সব এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর নেক্সট ক্লাস যে আরপিএফ কনস্টেবল সেটা কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা পাবে, ঠিক আছে? আর তোমরা বারবার অনেকেই কমেন্টে জানাচ্ছিলে যে তোমাদের সেন্সাসটা খুব প্রয়োজন, ঠিক আছে? অনেকেই জানিয়েছিল এটা। তো পরবর্তী তোমাদের টপিক কিন্তু আমরা রাখবো জনসংখ্যা
যে সরি জনসংখ্যা বলছি, জনগণনা, ঠিক আছে? সেন্সাস। তো জনগণনা তোমাদের কিন্তু সেন্সাস থেকে, আদমশুমারি থেকে তোমাদের কোয়েশ্চেন আসে 2000 অ্যাকর্ডিং টু তোমাদের 2011 যে লাস্ট সেন্সাস হয়েছিল আমাদের ভারতে। তো অবশ্যই সেই জনগণনা সম্পর্কে আমরা ক্লাস নিয়ে আসবো। যে কটা তোমাদের এসএসসি আমাদের কোয়েশ্চেন করেছে, এসএসসি সবথেকে বেশি সংখ্যায় কোয়েশ্চেন করেছে এই আমাদের সেন্সাস থেকে, ঠিক আছে? তো এসএসসি এবং রেলের সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন, সেন্সাস থেকে যা কোয়েশ্চেন হয় সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে। একটু দুটো মোটামুটি 1-2 দিন তোমরা ওয়েট করে নাও, ঠিক আছে? আমরা কনটেন্টটা রেডি করে নিই, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের কিন্তু আগের বছরের কোয়েশ্চেনগুলো সব আলোচনা করে দেওয়া হবে সেন্সাস থেকে। তো অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং তোমাদের কি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2025-এর এই যে যদি আমরা ক্লাসটা দিই, এটা কি তোমাদের প্রয়োজন আছে? তাহলে তোমাদের ক্লাসটা দেওয়া হবে, ঠিক আছে? এছাড়া তোমরা পিডিএফ তো তোমরা পাচ্ছই, ঠিক আছে? অবশ্যই তোমাদের জানানো হবে আগামীকাল, ঠিক আছে? আমাদের যে মান্থলি যে পিডিএফ যেটা লঞ্চ হচ্ছে আগামীকালকে তোমাদের জানানো হবে আর কি। তো অবশ্যই তোমরা দেখে রাখতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাসে তোমাদের যদি গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু আমরা নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমাদের পরবর্তী নেক্সট টপিক থাকছে সেন্সাস 2011, যেগুলো প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন এসছে আমাদের এসএসসির বিভিন্ন এক্সামে, সেগুলো, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত। আর তোমাদের যে কোনো পিডিএফ রিলেটেড যেন ডেমো পিডিএফ যাদের প্রয়োজন এবং যারা পিডিএফ বাই করতে চাও, অবশ্যই তোমরা ডিসক্রিপশানে এই যে নাম্বারটা দেওয়া হচ্ছে এই নাম্বারের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করবে, কোনো কল করবে না, ওকে? তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।